শিক্ষার্থী এবং শিক্ষকদের হতাহত হয়েছে। এ বিষয়ে আমি আজকে একটি রিট দায়ের করেছি। সেখানে আমি চেয়েছি যে ওই ঘটনা যে হয়েছে কিভাবে, এ বিষয়ে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি বিচার বিভাগীয় তদন্ত চেয়েছি। এবং এটি একটি আন্তর্জাতিক বিমানবন্দর। আমরা দেখেছি সেই পাকিস্তান আমলেও এই সমস্ত এলাকায় কোনো ঘর বাড়ি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। ছিল না এবং সরকার ঘর বাড়ি বিল্ডিং ইত্যাদি করতে দেওয়া হয়নি। কিন্তু স্বাধীনতার পর থেকেও সেটা বহাল ছিল। কিন্তু 1991 সালের পর থেকে আওয়ামী লীগ এবং বিএনপি সরকার আসার পর থেকে সেখানে জলাশয়, ডোবা সমস্ত কিছু ভরাট করে এলিট শ্রেণীকে প্লট বরাদ্দ দিয়ে সেখানে 10 তলা থেকে 20 তলা পর্যন্ত হাই রাইজ বিল্ডিং অনুমোদন দিয়েছে এবং করেছে, যাহা সিভিল এভিয়েশন অ্যাক্ট ভায়োলেশন করা হয়েছে। আমরা জানি এই সমস্ত এলাকায় 4 তলার বেশি কোনো বিল্ডিং তৈরির অনুমতি রাজুক দেয় না, কিন্তু সেই আইন ভায়োলেশন করে রাজুক 20 তলা 10 তলা থেকে 20 তলা পর্যন্ত সেখানে ভবন নির্মাণ করেছে, যার জন্য প্রতিনিয়ত সেই দুর্ঘটনা দেখা যাচ্ছে। উক্ত ঘটনায় যাদের হতাহত হয়েছে তাদেরকে আমি 10 লক্ষ টাকা করে প্রতিজনকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য 24 ঘন্টার মধ্যে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমি আবেদন করেছি। এবং রাজুক যাতে ওই এলাকায় 4 তলার বেশি কোনো ভবন নির্মাণের অনুমোদন না দেয় তারও একটি প্রেয়ার করেছি। আগামী রোববার শুনানি হবে ইনশাল্লাহ। আমি আজকে মাননীয় বিচারপতি ফাহমিদা কাদের সেই কোর্টে বিষয়টি মেনশন করেছি এবং আমি বলেছি যে আজকের এই বিষয়টি সাপ্লিমেন্টারি লিস্ট করে শুনানি করার জন্য প্রেয়ার করেছি। জজ সাহেব বলেছেন যে একটি বিষয়ে রুল গতকালকে হয়েছে, আবার কেন? আমি বলেছি সেই পিটিশন আর আমার পিটিশন একই সঙ্গে অ্যানালগাস হিয়ারিং হতে পারে এবং সেই রুল তার প্রেয়ার এবং আমার প্রেয়ার সেম নাও হতে পারে। আমার প্রেয়ার আরও বেশি প্রেয়ার দেওয়া হয়েছে, এই জন্য আমি এই কোর্টে আবার একটি রিট করেছি, যা আগামী রোববার শুনানি হবে।